আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক আপনাদেরকে নিয়ে আসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ছোট্ট একটি শহরে, যার নাম বড়মানিক। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটি ব্রিজ ভেঙে গিয়েছে এবং সেই ব্রিজটি মানুষের যাতায়াতের জন্য তার পাশে করে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এই ব্রিজটি নির্মাণ করা হবে। নির্মাণ কাজ চলতেছে ইনশাল্লাহ। তো এখানে আমি যেটা আপনাদেরকে যে ভিডিওটা দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানকার যে ছোট একটি যমুনা নদী, যে নদী থেকে এখানকার মানুষ নাম দিয়েছে দি ডেঞ্জারাস নদী। এই ডেঞ্জার নদীটি এই জন্য নাম করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে যে ঢেউগুলো আসতে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোত, এই নদীর যে স্রোত, এখানে যদি কেউ একজন ভুল করেও নামে সেখান থেকে যদি তার পা যদি হুসকে যায়, সে কিন্তু সহজে এই নদী থেকে বেরোতে পারবে না। সহজে নদী তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আপনাদেরকে এই জন্য এই নদীতে দেখতে নিয়ে এসেছি, আপনারা দেখুন। সো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে নদী কত বড় আর কত যে গভীর। এই জন্য এখানে এক সময় বিকেলবেলা, সকালে, দুপুরে সব সময় এখানে মানুষ থাকতো এবং এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই নদীতে নামতো মানুষ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো যে নদীর গভীরতা সম্পর্কে। আপনারা দেখুন, উচ্চতায় আমি দাঁড়িয়ে আছি, এখানে নদী হচ্ছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন নদীটিকে। তো নদীর ওই যে যে জায়গাটা দেখছেন, এই যে গভীর যে মাঝখানে, ওখানে আজ থেকে 1 বছর আগে একটি শিশু এখানে নামতে গিয়ে এখানে নদীর পানিতে ভেসে গেছিল। তখন আরো জোয়ার ছিল নদীতে, দেখতে পাচ্ছেন। এই জোয়ারে সে শিশুটি ভেসে গেছিল এবং তাকে খুঁজতে খুঁজতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিল। 1 ঘন্টা পর তার দেহটা পাওয়া গেছিল, কিন্তু সেই মৃত অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে আরো দেখাচ্ছি, চলেন। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্মাবলীদের যারা সনাতন ধর্ম অবলম্বন করে, তারা মৃতদেহ তারা মারা গেলে তাদেরকে পুরানো হয়। ওখানে একটি শ্মশান, ওটা একটি শ্মশান, ওই পাশটা একটি শ্মশান, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইদিকে দেখুন মানুষের কত ক্ষেত, তারা সেখানে চাষাবাদ করে, আবাদ করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এখানকার যে সৌন্দর্য, এটা অবিলম্বে আমি বলতে পারি এটা হচ্ছে খুব মনোমুগ্ধকর একটি সৌন্দর্য, যা উপলব্ধি করা যায়। এখানে একসময় অনেক মানুষ আসতো সন্ধ্যার সময়, এবং কি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে তারা বাড়ি যেত, অনেক ভিড় জমতো। কিন্তু এখন সেই রকম ভিড় এখানে জমে না এই দুর্ঘটনাগুলো হওয়ার পর থেকে। এটা একটি রহস্যজনক একটি একটি জায়গা, যার রহস্য কেউ এখনো উন্মোচন করতে পারেনি, ঠিক আছে। তো দর্শক, এই পর্যন্তই আমার ভিডিও। আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার কাছে মনোমুগ্ধকর পরিবেশটি আরেকটু দেখুন।